এ যেন এক অন্যরকম মিলন মেলা, যা দেখলে আপনার ভ্রম তৈরি হতে পারে। কারণ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই একই চেহারার দুজন। আপনি হয়তো মনে করতে পারেন অন্য এক গ্রহে চলে এসেছেন, কিন্তু না, আপনি ঠিকই দেখছেন। শত শত যমজ ভাই বোনের এক অদ্ভুত মিলন মেলা ১৬ই মে তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল যমজ ভাই বোনদের এই ভিন্ন আয়োজন। পার্সি টুইন্স অ্যান্ড মাল্টিপলস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় যমজ দিবস উদযাপনের জন্য তেহরানে হয়ে গেল এই চোখ ধাঁধানো আয়োজন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রেট হলের ছাদের নিচে বিভিন্ন প্রদেশের সকল বয়সের অভিন্ন ভাই বোনরা জড়ো হয়েছিল। ফুটেজে দেখা যাচ্ছে শত শত যমজ ভাই বোনের দলের ফটো সেশনের দৃশ্য। তাদের সাথে কথা বললে জানা যায় তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে আনন্দ ঘন মুহূর্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্সি টুইন্স অ্যান্ড মাল্টিপলস অ্যাসোসিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এহসান খাসে তারাশ। ব্যতিক্রমে এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, ইরান জুড়ে আমাদের অ্যাসোসিয়েশনের ৪০,০০০-এরও বেশি সদস্য রয়েছে। আমরা প্রতি বছর এভাবে মিলন মেলার আয়োজন করার চেষ্টা করি। এই দিনটিকে আমরা ভীষণভাবে উপভোগ করি। আমরা বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন বয়সের যমজ একত্রিত হলে অনুষ্ঠানে আমাদের আনন্দের কোনো কমতি থাকে না। প্রত্যেকটি সমাজের প্রায় ১ থেকে ৩% যমজ শিশু জন্ম নেয়। জনসংখ্যার পরিসংখ্যান থেকে ৭০% ভ্রাতৃত্বপূর্ণ যমজ এবং ৩০% ভিন্ন হতে পারে বলে জানান এহসান খাসে তারাশ। অংশগ্রহণকারী সামিন এবং নেগিন হোসাইনি তাদের টেলিপ্যাথিক সংযোগের শক্তির উপর জোর দিয়ে একে অপরের জন্য যে সমর্থন এবং সাহচর্য প্রদান করে তা তুলে ধরে তাদের আনন্দ প্রকাশ করেছেন। এটি একটি খুব ভালো অনুভূতি। আমি বলতে চাচ্ছি যে একমাত্র ব্যক্তি যে সর্বদা আপনাকে সমর্থন করে, সর্বদা আপনার পাশে থাকে, এমন একজন যে আমার উদ্বেগকে মুক্ত করার জন্য সর্বদা পাশে থাকে। এরকম আরও দুজন যমজ বোন জানাচ্ছিলেন তাদের অনুভূতির কথা। বলছিলেন কিভাবে জন্মের পর থেকে এ পর্যন্ত একে অপরকে সহযোগিতা করে আসছে। আমরা একসাথে সবকিছু করার চেষ্টা করি। বাড়ির সব কাজে আমাদের মাকে দুজনেই সাহায্য করার চেষ্টা করি। এমনকি যখন বাইরে যাই তখন একসাথে যাই এবং একই পোশাক পরি। আমাদের টেলিপ্যাথিক সংযোগ খুব শক্তিশালী, বলছেন হোসাইনি ভাই বোনদের একজন। ভাই হুসাইন এবং আমির আব্বাস আস্তারি বলেন, বর্তমান গতিশীল অর্থনীতিতে আমরাও অংশ নিতে চাই। আমরা মনে করি সরকারের উচিত যমজ এবং একাধিক সন্তানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। মূলত সাধারণ পরিবারে একটি সন্তান লালন পালন করতে অসুবিধা হয়। সেখানে 2টি বাচ্চা মানুষ করা পিতামাতার জন্য কষ্টকর হয়ে যায়। তাই আর্থিক সাহায্য এবং সমর্থন থাকলে পরিবারগুলোর জন্য অনেক ভালো হবে। এরকম আরও দুজন যমজ ভাই রশিদ আবগারি এবং মাহাতা আবগারি বলছিলেন তাদের পরিবারের কিছু মজার অনুভূতির কথা। আমরা 2 ভাই সব সময় একসাথে চলাফেরা করি। মা আমাকে যখন ডাকে তখন সে যায়, অথবা তাকে ডাকলে আমি যাই। এটা আমাদের দারুণ মজার ঘটনা তৈরি হয়। ২০২১ সালে বিশ্বজুড়ে যমজ জন্মের প্রথম গবেষণায় দেখা গেছে ১৯৮০ সালের পর থেকে যমজ জন্মের হার বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি ৪২ জনের মধ্যে একজন যমজ জন্মগ্রহণ করছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।